আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচ্য বিষয় চলছে রুইয়াতুল হেলাল বা হিজরি ক্যালেন্ডার। তো যেটা আলোচনা করছিলাম যে সব কিছুই পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরছে। তো এই যে চাঁদ আর সূর্য মূলত পৃথিবী না, একটা ফালাক, যেটাকে বলে কুল্লুন ফি ফালাক, একটা আছে ফালাক কক্ষপথ। তো ফালাকুল আফলাক মানে প্রত্যেক ফালাকের আবার ফালাক আছে, প্রত্যেকে এক একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তো মূলত এই চন্দ্র সূর্য সেই ফালাক, যেটা ফালাকুল আফলাক মানে দায়রাতুল বুরুজ নাম ওই ফালাকের, কি দায়রাতুল বুরুজ। দায়রা মানে হচ্ছে একটা বৃত্ত। তো এটা মূলত একটা তারকাদের গ্রুপ, 12টা গ্রুপ আছে এক একটা তারকা। এটা প্রত্যেক মাসে দেখা যায়, একটা তারকার গ্রুপ এক মাস দেখতে পাওয়া যায় রাত্রিবেলায়। তো এটা আমরা বলেছিলাম যে যদি ইউটিউবে সার্চ দেওয়া যায় দায়রাতুল বুরুজ, তো একটা ভিডিও দিবে, কিন্তু ওইটা সুরাতটা কেমন দেখতে, যে তারকার যে গ্রুপটা দেখতে কেমন সুরাত, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা রাত্রিবেলায় দেখা যাবে, এর পরের মাসে কোনটা, এর পরের মাসে কোনটা, ধারাবাহিকভাবে কিন্তু ওইটা একটা দেওয়াই আছে। তো ওই দায়রাতুল বুরুজ, আর এখানে হলো পৃথিবী, আর এখানে পুরোটাই মনে করে দায়রাতুল বুরুজ, আর এর মধ্যেই সব কিছু কী করছে, ঘুরছে, চাঁদ আর সূর্য। তো আমরা বলছিলাম যে এ হলো সূর্য, সব জায়গায় পৃথিবীর নিকটে না, 4 লাখ কিলোমিটার, আর সূর্য আছে 15 কোটি কিলোমিটার। তো সূর্য এই চন্দ্র এই দায়রাটাকে দায়রাতুল বুরুজে চক্কর দিয়ে তার মাত্র 27.3 দিন সময় লাগে। পক্ষান্তরে সূর্যের লাগে 365.24 দিন, মানে 2-4 দিন। তো এখানে তাহলে দেখা গেল যে সূর্যের চাঁদে চাঁদের যে গতি এটা বেশি। তো অনুরূপ যদি আমরা তাকসিম করি যে 327.3 দিনে একটা চক্কর দেয়, তাহলে মানে একদিনে কত যাবে, প্রায় 13 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি চাঁদ চক্কর দেয় 327.3 দিনে, তাহলে একদিনে কত ডিগ্রি যাবে, প্রায় 13 ডিগ্রি। পক্ষান্তরে এই সূর্য যাবে মাত্র 1 ডিগ্রি। অর্থাৎ চাঁদের চলনটা দ্রুত। এই জন্য কোরআনে আসছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, যে সূর্যের জন্য উচিতই নয় যে সে চাঁদকে পেয়ে যাবে, মানে কখনোই চাঁদকে সে ধরতে পারবে না। কেন? চাঁদের দূরত্বটা মানে ইটা বেশি, গতিটা বেশি। আর তাছাড়া চাঁদ তো আছে সূর্যের অধিক নিকটে, আর 15 কিলোমিটার দূরে, মানে আরও অনেক, এই জন্য উচিত না। আচ্ছা, তারপরে মাস বলছিলাম, মাস শুরু হয় যেটা, যে এই যে হিজরি ক্যালেন্ডার বা আরবি মাস যেটা আমাদের শুরু হয়, সেটা কিন্তু এটার উপর ভিত্তি করে। যেহেতু চাঁদ এই চক্করটা দেয় মাত্র 27.3 দিন, কিন্তু আবার এই 27 দিনে এই কত ডিগ্রি চলে যাবে সূর্য, 27 ডিগ্রি মাত্র। যেহেতু একদিনে 1 ডিগ্রি, আর 27 দিনে এই চক্কর পূর্ণ করে এখানে চলে আসবে, কিন্তু এই 27 ডিগ্রিতে মাত্র 27 ডিগ্রি যাবে। তো সেখানে চাঁদকে যদি আরও 2 দিন চলতে হয়, তাহলে সূর্যের নাগাল পাবে। তার মানে এখানে এসে কি একটা মাস পূর্ণ হবে, আরবি মাস। তো আল্লাহ রসুল বলছেন যে 29 তারিখের দিন খোঁজ করো, মানে চাঁদ সূর্য তখন 29 তারিখের দিন চাঁদ আর সূর্য কিসে চলে আসে, একটা রেখায় চলে আসে, সরল রেখায়, মানে সমতলে। তো সেটা যে কোনো জায়গাতে হতে পারে এই সময়টা, যেটাকে আমরা বলি কি সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণ তো সবসময় হয় না, কেননা পৃথিবী যে সূর্যের যে চলনটা কখনো পৃথিবীর এ পাশে, কখনো পৃথিবীর ওই পাশে। যেমন আমরা আছি উত্তর পাশে, আর সূর্য ঘুরছে দক্ষিণ পাশে। এখন চাঁদ আর সূর্যের মিলনটাও হবে ওই লাইনে। তো আমাদের জন্য কি আর ওই সূর্যগ্রহণ হবে কি? হ্যাঁ, যখন আমাদের এখানে থাকবে, এখানে থাকবে, আর চাঁদ আর সূর্যের কী হবে, এইখানে যখন এই সমতলটা আসবে, তখন আমাদের জন্য দেখবো কি সূর্যগ্রহণ। এই জন্য সূর্যগ্রহণ খুব একটা, যদিও প্রত্যেক মাসেই কিন্তু এই কাজটা হয়। চাঁদ আর সূর্যের এই যে সমতলে চলে আসা, এক লাইনে চলে আসা, এটা প্রত্যেক মাসেই হয়। যার কারণে তো মাসটা শুরু হয় যখন এক সমতলে আসবে, তার এখানে যখন দূরত্বটা বাড়বে, তারপর থেকে কী হয়, শুরু হয় পয়লা মাস, মানে মাসের প্রথম তারিখ গণনা শুরু হয়ে যায়। হ্যাঁ, সূর্য মানে একটা, সারা পৃথিবীর জন্য সূর্যগ্রহণ একটা। হ্যাঁ, সময় ভিন্ন, সময় ভিন্ন। যখন চাঁদ সূর্য এরকম এক সরল রেখে চলে আসে, তখন আমাদের কাছে মনে করি 12টা, কিন্তু আমাদের কাছে 12টা বাজলে তো সৌদি আরবে 12টা বাজবে না, ওরা আরও 3 ঘন্টা পরে আছে। কথা কি বুঝতে পারেনি? মানে তাদের কাছে তো 9টা, সময়টা ভিন্ন হবে, কিন্তু ওই যে মাস যেহেতু এটার সাথে মানে সংশ্লিষ্ট এর সাথে, কিন্তু মাস গণনা করবে ঠিকই এটার উপর ভিত্তি করেই। ঠিক আছে? তো আমরা হিজরি ক্যালেন্ডার খুব আসানে তৈরি করতে পারি, তার কারণ এই যে সূর্যগ্রহণটা বা এই যে নিউমুন, যেটাকে ইংলিশে বলা হয় কি নিউমুন, এটা কিন্তু দেওয়া আছে। আমরা নেটে যদি সার্চ করি নিউমুন অফ উমুক মাস এত সাল, যেহেতু 25 সাল চলছে, আর গতকাল আমরা তো দেখেছিলাম যে এই যে নিউমুনটা কত তারিখ ছিল, 21 নভেম্বরে রাত্রি
সন্ধ্যা 7টার সময় সম্ভবত এটা নিউমুন হয়ে গেছে, তার মানে পহেলা মাস, ঠিক না? তো ওখানে আমরা যদি হিজরি ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে এরকম করে পারবো যে সামনে মাস থেকে আমি যদি শুরু করি, যে সামনে মাসে যেহেতু প্রথম মাস শুরু হয়ে গেছে রবিউল সানি, তারপরে কি রজব মাস শুরু হয়ে গেছে, তো আমরা একটু ক্যালকুলেট করবো যে রজব মাসের 29 তারিখ কত তারিখ পড়ছে ইংলিশ মাসে। এরপরে তখন দেখবো কিসের, যে নিউমুনটা কখন হবে, কোন সময়ে, ইংলিশ মাসের কত তারিখে নিউমনটা হবে, মোবাইলে সার্চ দিলে চলে আসবে। 26, 27, 28 মানে অনেক সাল পর্যন্ত করা আছে নিউমনের লিস্টে, যে কখন নিউমনটা হবে এটা তৈরি করাই আছে। আমরা যদি ওটা পেয়ে যাই তাহলে ওর উপরে ভিত্তি করে কিন্তু আমরা হিজরি ক্যালেন্ডার একটা তৈরি করতে পারি। যখন জানতে পারবো যে অমুক মাসের অমুক তারিখে ঠিক এতটার সময় কি হবে, নিউমনটা হবে, তাহলে এবার আমরা হিসাব করব যে এতটার সময় যদি হয় তাহলে তখন হলো এ সময়, তো সেই দিনকে সন্ধেবেলায় চাঁদ দেখার সম্ভাবনা আছে কি নাই। সেই দিন যেদিন কি হচ্ছে নিউমুন হচ্ছে, যদি দেখা যায় মাগরিবের পরে হয় তাহলে তো সেই দিন তার হচ্ছে না, পরের দিনে, তো পরের দিনে চাঁদের বয়স কতখানি হবে ক্যালকুলেট করব। আর সেই দিন চাঁদ আগে ডুববে নাকি সূর্য আগে ডুববে, তো আমরা তো উসুল দিয়ে দিয়েছিলাম যে কোন চাঁদটা দেখতে পাওয়া যায়, তো চাঁদের বয়স কতখানি হতে হবে 22 ঘন্টা। চাঁদের বয়স কখন থেকে গণনা হয়, এটার পর থেকেই, মানে এটা তো নতুন এই জন্য বলা হয় হেলাল নতুন, মানে এখান থেকে তার চাঁদের কী হইলো জন্ম শুরু হইলো, মানে পহেলা মাস শুরু হয়েছে, তো এটা হওয়ার পর থেকে চাঁদের বয়স তখন গণনা শুরু হয়ে যায়। তো আজ 22 ঘন্টা চাঁদ হতে হবে, আর সেই দিন সূর্যের 45 মিনিট পরে ডুবতে হবে। যদি দেখা যায় যে চাঁদের বয়স 20 ঘন্টা বা 18 ঘন্টা এরকম হয়েছে আর চাঁদ আর সূর্য একসাথে ডুবছে, তাহলে দেখতে পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, যদি এরকমটা হয়ে যায় চাঁদের বয়স 22 ঘন্টা কিন্তু সূর্য আগে ডুবে গেছে, চাঁদ আছে উপরে, তাহলে দেখতে পাওয়া সম্ভব। তো যখন দেখবো যে দেখতে পাওয়া সম্ভব, তার মানে সেই দিনকে 1 তারিখ গণনা করে নেব, যে সেই মাসের 1 তারিখ। এরপরে তখন 1, 2, 3, 4, 5, এবার যখন 29 তারিখ যাবে আবার সেই মাসে নিউমনটা দেখবো যে নিউমনটা কোন সময় হবে। তখন যখন নিয়মনটা জানতে পারলাম, এর প্রেক্ষিতে আবার হিসাব করব যে এই চাঁদটা দেখতে পাওয়া যাবে কি যাবে না, তখন ওটার উপরে ভিত্তি করে তখন আবার তখন নির্ধারণ করবো। যদি দেখতে পাওয়া না যায় তার মানে এই মাসটায় কী করে দেবো 30 করে দিলাম, এরপর থেকে তখন পরের মাসের 1 তারিখ গণনা শুরু করে দিলাম। কথা কি বুঝতে পারলাম কি? হ্যাঁ, সবগুলো এটা কিন্তু ইজতিহাদ, তার মানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম হয়তো দেখতে পাওয়া যাবে না, এই ভিত্তিতে কী করে দিয়েছি 1 তারিখ গণনা করে দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাওয়া গেছে, তার মানে আমি যেটা 1 তারিখ গণনা করেছিলাম সেটা কী ছিল 30 তারিখ ছিল। কথাকে বুঝতে পারিনি মনে হয়। তো এইভাবে আমরা কি করতে পারি হিজরি ক্যালেন্ডার তৈরি করে দিতে পারি। তো যেহেতু এটা প্রত্যেক মাসের কাজ, তো আমরা যে কোনো একটা মাস কী করি গণনা করি, তারপরে ওই চাঁদটাকে দেখব যে আমরা যে হিসাব করেছি চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, চাঁদের বয়সটা কতখানি হবে। মনে করি সামনে মাসটাই আমরা একটা কী করবো হিসাব করব যে সামনে মাস কি ডিসেম্বর, তো ডিসেম্বরের কয় তারিখে কয়টার সময় নিউমুন হবে, দিয়ে এবারে ক্যালকুলেট করব যে এতটার সময় নিউমন হচ্ছে এত, তাহলে পরের দিন কত ঘন্টা হচ্ছে দেখতে পাওয়া যাবে। তখন আমরা একটা নির্ধারণ করে দিলাম পাওয়া যাবে অথবা যাবে না। এবার তখন বাস্তবিক কী করবো, অভিজ্ঞতা অর্জন করব। সেই তারিখে আমরা চাঁদটা দেখবো ছাদে উঠে, সেই তারিখ সন্ধ্যাবেলায় বাদাল মাগরিব নামাজ পড়ে তখন কী করবো চাঁদটাকে অবলোকন করবো। এটা হলো বাস্তবিক। আর যে লেগে গেলে শিখছি সবগুলো কি কেতাবি, কিন্তু আসলে এগুলো হলো বাস্তবিক জ্ঞান। এটা দেখার মাধ্যমে এটা কী করা হয় উসুল জ্ঞানীর না। এই যে বললাম যে 22 ঘন্টার চাঁদ আর সূর্যের 45 মিনিট, এটা কিন্তু শরীয়ত বা কোনো না, এটা অভিজ্ঞতা থেকে এক একজন এক একটাই করেছে। কেউ হয়তো দেখা যায় 22 ঘন্টা চাঁদ দেখেছে ওই জন্য সে এটা বলছে, কেউ দেখা যায় যে 17 ঘন্টা চাঁদ দেখেছে সে ওটা বাঁধবে। তো এটা কিসের ওপর ভিত্তি করে, অভিজ্ঞতা, তার নিজের যাচাই বাছাই, এটার উপর খিদেল্লা বলে। কথাকে বুঝতে পারা গেল কি? এ হলো চাঁদ সম্পর্কিত হিজরি ক্যালেন্ডার। ঠিক আছে, এবার আমাদের কিছু প্রশ্ন, সেটা হলো আরবি মাস 29 বা 30 হয় কেন, এটা তো বুঝিয়ে দিলাম যে আসলে 29 হবে অথবা 30 হবে, বেশি হবে না আবার কমেও হবে না। কথা কি বুঝতে পারলাম? কেন হবে না? কারণ 27.3 দিনে সে মানে একটা চক্কর দিয়ে দেয়, আর এই 27 দিনে সে আরও 2 দিন চলবে, তাহলে সূর্যের কী পাবে নাকাল পাবে, তার মানে 29 দিন ওকে পূর্ণ করতে হবে। আর সেই দিন যদি চাঁদ দেখা যায় তাহলে মাস 29 হয়ে গেল। আর যদি দেখা না যায় তাহলে 30 তারিখ অবশ্যই চাঁদ দেখতে পাওয়া যাবে। তার কারণ চাঁদ আর সূর্য একদিনে ফারাক কত ডিগ্রি চলে আসবে, 12 ডিগ্রি দূরত্ব বাড়বে। তো 12 ডিগ্রি যখন দূরত্ব বাড়ে তখন চাঁদ দেখার সম্ভাবনা কী হয়, বেশি হয়। চাঁদ দেখতে পাই না কেন? কারণ যখন সূর্যের আশেপাশে থাকে তখন কী হতে হয়, চাঁদ দেখতে আমরা পাই না, সূর্যের আশেপাশে অধিক আলো, ঠিক না? এবার হলো যেটা আমাদের সাথে মৌলিক প্রশ্ন, যে সৌদিতে একদিন আগে কেন হয় সব কিছুই আমাদের বাংলাদেশের চাইতে, সৌদিতে একদিন আগে সর্বদাই, এবং এটা চলে আসে, এটা কেন হয়? তো আসলে তারা কিসের উপর ভিত্তি করে এটা করে? তো মূলত উম্মুল কোরা তাদের একটা ক্যালেন্ডার রয়েছে, উম্মুল কোরা তাদের একটা ক্যালেন্ডার। ওদের কার উসুল হলো যে যদি নিউমনটা মাগরিবের আগে হয়,
সেই দিন মাগরিবের আগে নিউ মুন হয়েছে, এই নিউ মুনটা মাগরিবের আগে হয়েছে, মানে সূর্য ডুবার আগে হয়েছে। আর চাঁদও সূর্যের পরে অস্ত গেছে, যদি এরকম সিচুয়েশনটা হয়ে যায়। কি বললাম? নিউ মুন যদি মাগরিবের আগে হয়, দিনের বেলা হয়। যদি মাগরিবের পর হয় তাহলে পরের দিনই করবে, কিন্তু আগে হয়েছে। আর সেই দিন চাঁদও পরে ডুবছে সূর্যের, ক্যালকুলেট করে দেখা গেছে যে সূর্য এতটার সময় ডুববে, চাঁদ এতটার সময়, আর নিউ মুনটা আগে হয়েছে। তো তারা কি করে, পরের দিন থেকে পহেলা মাস শুরু করে দেয়, এই কারণে তারা আগে হয়। নয়তো আমি যে উসুল দিলাম বা এটা যেটা বললাম যে 22 ঘন্টা চাঁদ, 73 ঘন্টা চাঁদ, এ পর্যন্ত যতগুলো আমরা ঈদ করেছি সৌদির সাথে বা সৌদির আগে পরে, এগুলো আমরা ক্যালকুলেট করবো যে সৌদিরা খালি চোখে চাঁদ দেখতে পাওয়া সম্ভবই ছিল না। তো তারা কি করে, এই উসুলের উপর ভিত্তি করেই করে দেয় যে নিউমন যদি আগে হয় আর চাঁদ সূর্যের পরে ডুবে, তাহলে তারা কি করে 1 তারিখ সেদিনকে গণ্য করা শুরু করে দেয়। কথাই বুঝতে পারলাম। এই জন্য গত ঈদের যে চাঁদ নিয়ে খুবই ইখতিলাফ চলেছে, যে এই চাঁদ এত ছোট চাঁদ কীভাবে তারা দেখলো, অথচ আফগানিস্তান পাকিস্তান ওরা কিছুই দেখতে পেলো না, ওর পূর্বে যে ইরান আছে ওরাও দেখতে পেনি, অনেক কিন্তু কিলোকাল গেছে তাদের চাঁদের ওপর। কথাকে বুঝতে পারলাম কি? তো তারা তখন টেলিস্কোপের, ইতিপূর্বে তো আমরা বললাম যে যন্ত্রের সাহায্যে দেখাটা, এটার হুকুমটা কি হবে? যে যদি যন্ত্রের সাহায্যে দেখি তাহলে তো দেখা যাবে যে তো এই মানে দিনের বেলাতে নিয়মন হয়েছে, তাও তো দেখতে পাওয়া যাবে যে হ্যাঁ চাঁদ দেখি পেয়েছি। মূলত চাঁদ দেখার যেটা হুকুম সেটা তো বাদল মাগরিব, কিন্তু এখন টেলিস্কোপের মাধ্যমে তো দেখা যায় দিনের বেলা তো আমি কী করতে পারি, চাঁদকে জুম করে দেখতে পারি। এখন কোন চাঁদ? তাহলে বাদল মাগরিবই বলা হয়েছে। কথাকে বুঝতে পারলাম। তাহলে খালি চোখে দেখাটা কী হলো, স্রেফ, কোনো ঝামেলা নেই। আর এখানে শরীয়ত তো আমাকে বাধ্যবাধকতা করে নেই, দেখতেই হবে বলছে, দেখো পাইবে না 30 পূর্ণ করে বাস নতুন মাস শুরু করো, কোনো বাধ্য আছে? ওখানে কোনো বলা আছে যে না একবারে খুব বিকারের চেষ্টা করে দেখো, তারপরে যদি না পাও তখন করো নাকি? কিন্তু এখানে বলা হচ্ছে সোজা কথা, চাঁদ দেখো, চাঁদ উঠে আছে, মেঘের কারণে দেখতে পাওনি, 30 পূর্ণ করো, তাহলে দেখছো না কি আশা নেই। কিন্তু আমরা এখন কি করে নিয়েছি, মানে নিজেই কষ্ট করে নিয়েছি, একবারে টেলিস্কোপি করতে হবে, দেখতে হবে, তারপরে গিয়ে চাঁদ শুরু করবো। তো এত তো শরীয়ত দেয় নেই, বাধ্য করে নেই। তো সবচেয়ে শ্রেষ্ঠ সাইড হলো খালি চোখে দেখবো, খালি চোখে দেখতে পাওয়া যায়। আর তো ক্যালকুলেশন আছে আমাদের যে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, মেঘের কারণে দেখতে পেলাম না, বাস তারপরের দিন কী করবো, রোজা রাখবো, 30 পূর্ণ হয়ে গেলো, পরের দিন থেকে পয়লা মাস শুরু করবো। কথা কি বুঝতে পারলাম কি? তো সৌদিরা কেন একদিন আগে করে? এই যে উসুল। নয়তো দেখবা সামনে যে রমজান আসছে আর এগুলো আছে, এগুলো আমরা কী করবো, ক্যালকুলেট করবো যে রমজানের চাঁদ 29-এ দেখতে পাওয়া যাবে কি যাবে না, তারা কেন করলো? এই চাঁদ তো দেখতে পাওয়া সম্ভব নয়। এবং তুমিও দেখবা আমাদের তো মাত্র 3 ঘন্টা না, দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের মাত্র যখন সূর্য ডুবছে তখন চাঁদের বয়স মাত্র দেখা যায় 16 ঘন্টা, তাহলে ওদের কাছে কত ঘন্টা হবে? আর 3 ঘন্টা পর, তাহলে 16 আর 3 কত, 19 ঘন্টা। এই চাঁদও তো দেখতে পাওয়া সম্ভব নয়। মানে আকসার যদি দেখা যায় উসুলটা হয় যে খালি চোখে দেখার উপরে, তাহলে অধিকাংশ ঈদই সৌদি আর আমাদের কী হবে, একসাথে হবে অধিকাংশ। 3 ঘন্টার ফারাক, তাহলে খুব একটা কম হবে না কিন্তু। হ্যাঁ, যদি এমনটা হয় যে আমাদের এখানে 19 ঘন্টার চাঁদ, তাহলে হ্যাঁ ওখানে ফের দেখতে পাওয়া সম্ভব আছে 22 ঘন্টার চাঁদ, কারণ ওদের ওখানে তখন কত ঘন্টা হবে, 22 ঘন্টা হবে। হ্যাঁ, ওরা দেখতে পারে, আমরা দেখতে পাইনি, ওরা দেখতে পেয়েছি। কথাকে বুঝতে পারলাম? সমাজ মে আয়া বাত আছি তারা না কিলোকাল, ঠিক হ্যাঁ। এক দেশের চাঁদ অন্য দেশের জন্য গণ্য কি গণ্য না, তো এগুলো আবার ইখতিলাফ। তো বলছি এটা কাজের উপর নির্ভর করবে, যেহেতু এটা আমাদের রাষ্ট্র একটা, এখানে পরিচালনা হচ্ছে। মানুষ তো শুধু একদিক দিয়েই করে, 5 জন করলো রোজা করলে আর আমরা করতে পারো না। তো 5 জন যে অন্য আর আয়ত্তে চলে, তুমি যে অন্য আয়ত্তে চলো, যেমনভাবে ওটা আছে তেমনভাবে তো শরীয়ত বলা হয়েছে যে একজন হাকিমের বা এর শাসকের আন্ডার থাকতে হবে। তারা যদি চায় যে হ্যাঁ সৌদি অনুযায়ী আমরা গণনা করবে, তাহলে আমরাও করবো। তা যদি না চায় যে না আমরা দেখবো আমাদের অনুযায়ী, বাস তাহলে সে অনুযায়ী তোমার চলতে হবে। যেমনভাবে ওদিকে তেমনভাবে যে রাষ্ট্রের হুকুম হাকাম মেনে চলা, এটাও যে একটা শরীয়তের ফরজ না। তো শুধু এক সাইড দেখলে কি হবে? কথাকে বুঝতে পারলাম কি? তো অন্য জায়গা যেমন মনে করি, আচ্ছা বাংলাদেশি কেন হবে? আর রাজশাহী এলা চাঁদ দেখেছে, ঢাকা আলা দেখতে পারেন, তাহলে কী করবে? রাজশাহী এলে চাঁদ দেখা ঢাকা আলা নিবে না নিবে না? তো রাষ্ট্র তো একটা নিবে অবশ্যই। কথা বুঝতে পারেনি মনে হয়, ঠিক হ্যাঁ। দ্বিতীয়ত হলো উপরে, যে উপরে গিয়ে চাঁদ দেখার সম্ভাবনা বাড়ে না কমে? বাড়ে না কমে? মনে করছি আরও উপরে উঠবো, হেলিকপ্টার প্লেন নিয়ে চাঁদ দেখবো, হ্যাঁ
চাঁদ দেখার সম্ভাবনা কমে যায়। তার কারণে আমরা চাঁদ তো দেখতে পাই না সূর্যের কারণে। আমি উপরে উঠবো তো সূর্য তো আরও আছে নিচে। চাঁদ দেখতে পাওয়া যায় যখন সূর্যের আলো ঢাকে, তখন চাঁদের আলোটা প্রস্ফুটিত হয়। কিন্তু যখন আমি আরও উপরে উঠবো তো সূর্যের আলো তো উপরে আছে, যার কারণে আরও সম্ভাবনা কী করবে, কমে যাবে। কথা কি বুঝতে পারলাম কি? তো অনুরূপভাবে তাহলে এই যে গণনাগুলো শরীয়তে যতগুলো হুকুম হাকাম, এগুলো কিন্তু সময়ের সাথে, চাঁদের সাথে। তো তাহলে একদিনে যে ঈদ করা বা এগুলোতে এই ঝামেলাটা মূলত এই কারণে যে তারা আগে কেন করছে, এগুলো কেন করছে। তো আসলে আমাদের এরকম ইলমুল ফালাকিয়াত বা জ্যোতির্বিদ্যার জ্ঞানটা না থাকার কারণে তখন আমরা জাহেরি হাদিসের বাহ্যিক নিয়েই তখন ইখতিলাফ করি, তাহলে এই তাহলে সেই। কিন্তু আর অনেকগুলো যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা মেলানোর চেষ্টা করছি না। তারপরে আরাফার ময়দান, আরাফা এটা একটা ঝামেলা আছে। যারা একদিনে করে তাহলে তো তাদের একদিন আরাফা, আর যারা দুদিনে করে তাহলে দুদিন আরাফা। তাহলে কিন্তু আরাফা দুদিন। শরীয়তের এই যে হুকুম হাকাম গেলে সময়ের সাথে। আরাফা কত তারিখ? 9 তারিখ না? চন্দ্র মাসের 9 তারিখ। চন্দ্র মাসের 9 তারিখ। তাহলে আমাদের চন্দ্র মাস অনুযায়ী 9 তারিখ কোনটা হওয়া দরকার, আর সৌদির চন্দ্র মাস অনুযায়ী 9 তারিখ কোনটা হওয়া দরকার? তারা যে চন্দ্র মাস 9 তারিখ গণনা করলো, তারা তো চাঁদই দেখেনি। মানে এই চাঁদটা আমাদের অনুপাতে এই চাঁদটা দেখতে সম্ভব না। ওই যে বললাম, আমরা যদি করি তাহলে আকসার টাইম যেটা তারিখ সেটা একসাথে হবে। যদি কি করি খালি চোখে দেখাটার মানে নির্ভর করি, তাহলে সৌদি আর আমাদের কী হবে, একসাথেই হবে। সৌদি আর আমাদের একসাথে তারিখটা গণনা হবে। কিন্তু যেহেতু তারা টেলিস্কোপের মাধ্যমে দেখে আর তাদের এরকম উসুল আছে, যে কারণে তখন কী করে তারা একদিন আগে অধিকাংশ তখন ঈদ হয়ে যায়, রোজাও হয়ে যায়। জিনিস কি বুঝতে পারলাম কি? তো অনুরূপভাবে আরাফাটা ওরকমই। তো আরাফা তো ওরা তো 9 জিলহজ, তো ওদের অনুপাতে এই চাঁদটা দেখতে পাওয়া গেছে কি যায়নি, আমাদের অনুযায়ী দেখা যায়নি। কিন্তু ওদের উসুল অনুযায়ী যেহেতু দেখা যায় চাঁদে মানে সূর্য ডুবার আগেই গ্রহ কী হয়েছে, নিউমুন হয়েছে, আর চন্দ্রটা সূর্য ডুবার পরে ডুবছে, তো সে অনুপাতে তারা কী করবে, নতুন তারিখ গণনা শুরু করে দেবে। আর সে অনুপাতে তাদের 9 তারিখ হয়ে গেছে। কিন্তু আমাদের উসুল অনুযায়ী 9 তারিখ তো হয়নি, চাঁদ তো দেখতে হবে, চাঁদ তো আমরা দেখতে পাইনি। কথা কি বুঝতে পারলাম কি? এটা কোনো এর সাথে না, শরীয়তের যে হাকামগুলো এটা হলো চাঁদের সাথে, সময়ের সাথে। তাতে ওদের সাথে ইখতিলাফ হয়। যার হোক, আমরা নিজ নিজ দেশ অনুযায়ী যেটা ক্যালেন্ডার চাঁদের আল্লাহ তাআলা করে দিয়েছেন, সে অনুপাতে আবার ওই তারিখের আমরা কি করব, ওই সময়ের জন্য পালন করব। তাতে আমার সৌদির সাথে করতে হবে, এটা কোথায় আছে যে সৌদির সাথে করতে হবে? হাদিস আছে নাকি স্পষ্ট? হ্যাঁ, যে সৌদির সাথে করো। এটা তো আমরা বানিয়ে নিয়েছি। ওরা করছে কেন, আমরা কেন করবো না? ওদের সাথে কী সমস্যা? এটা তো বানিয়ে নিয়েছি আমরা। কথা কি বুঝতে পারলাম কি? আর যেটা সবচাইতে ভালো অভিজ্ঞতা হবে যদি আমরা কি করি, এটা অভিজ্ঞতা অর্জন করি চাঁদ দেখার উপরে, যে প্রত্যেক মাসের চাঁদটা আমি দেখবো 29 তারিখের, নিজে ক্যালকুলেশন করে, তাহলে একটা অন্যরকম অনুভূতি হবে এবং তোমার একটা অভিজ্ঞতা আছে যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কি ভুল আছে। ঠিক হ্যাঁ। আচ্ছা, চাঁদ যখনই হয় তখন কিন্তু চাঁদ এরকম দেখা যায়, তো আকাশে তো এরকমভাবে চাঁদ দেখা যায় না, এরকম। কিন্তু এখানে একটা গোল একটা জিনিস কিন্তু দেখা যায়, একটা আভা। তো এটা কেন? এটা পানি, ওই যে যেহেতু পৃথিবীটার 4 ভাগে 3 ভাগই পানি, এই পানি যে সূর্যের যে রিফ্লেক্ট, এটা যে চাঁদে পড়ে, যার কারণে ওখানটা তখন কী হয়, একটু আবঝাব জায়গায় বোঝা যায় এটা গোল হয়ে আছে। কিন্তু ডাইরেক্ট আলো তো পড়েছে শুধু এইখানটাতে, ডাইরেক্ট আলো সূর্যের যেটা এখানটাতে, এই জন্য এখানটা দেখতে পাচ্ছি। আর এখানটা হলো ওই সূর্যের কি রিফ্লেক্ট। ঠিক হ্যাঁ। তো কথা কি বুঝতে পারলাম? এই ছিল আমাদের রুইয়াতুল হিলাল। আচ্ছা, আমরা একটা বিষয় দিয়ে শেষ করে দিই আজকে। সেটা হলো, আমরা ইলমুস সেগাতে বললাম না, ইলমুস সেগা কত ছিল? 1276 আবজাদ হাওয়াজ হুত্তি সংখ্যার মান আছে না, এটা দিয়ে আমরা শেষ করে দিই। এটা রুইতার অন্তর্ভুক্ত না, এটা এমনিতেই আবজাদ হাওয়াজ। আমাদের সংখ্যার গণনা আছে না, এই যে আবজাদ হাউজ হুত্তি খালমুন সাফাশ করশত থাখজুন
জগদুন, জগদুন। ঠিক আছে, এগুলো হলো আরবি। যেমন রোমান সংখ্যা না গণনা হয়, তো আরবিতে একটা কী করে, এটা তারা গণনা করে। তো এই সংখ্যাগুলো, এই কালেমা হরুফগুলোর একটা মান আছে, এই হরুফগুলোর একটা মান আছে। এখানে হলো 1 2 3 4, ইংরেজিতে দিয়ে দিলাম না, 5 6 7 8, তারপর হলো 9 না, ঠিক আছে না? আচ্ছা, এটা সামনে, এটা 1। তাহলে আলিফের পর বা আছে না, তো বাইয়ের মান কত হয়ে গেল? 2। জিমের মান হয়ে গেল, তারপর দালের মান হয়ে গেল। ঠিক হ্যাঁ, বুঝতে কি পাইলাম? আচ্ছা, তারপরে কিছু হা আছে কততে? 5 না? হা, এটা হা। তাহলে বাবা আছে কত? 6। যা আছে সিরিয়াল বাই সিরিয়াল, তারপরে কাছে কত? হা। তারপরে ত আছে না, তারপরে কত আছে? আচ্ছা, এখানে যে 9 পর্যন্ত না, তো এখানে আবার 10, এখানে কত চলে আসবে? তারপরে ফের আবার 11 12 9 10, তারপর কত চলে আসবে? 20 তো আবার আরবিতে লিখছি না, 20। এখানে আবার 30, এখানে আসবে 40, এখানে আসবে আবার 50, এখানে আসবে আবার 60, এখানে আসবে 70, তারপর আসবে কত? আসবে 80। ঠিক আছে না? আচ্ছা, এখানে আবার 90 করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কত পর্যন্ত হয়েছে আমাদের? 1000। আচ্ছা, এখানে 80 না, তারপর চলে আসবে কত? 100, এখানে আসবে 200, এখানে আসবে 300, 400, 500, 600, 700, 800, 900, সর্বশেষ চলে আসবে 1000। ঠিক আছে। আচ্ছা, এবার একটা একটা করে সাজাতে থাকি। কত পর্যন্ত? ত পর্যন্ত গেছে না, তাহলে ইয়ার মান হইল 10, তারপর যে কাপ 20, তারপর লাম 30, তারপরে মিম 40, তারপর নুন 50, সিন 60, আইন 70, ফা 80, সদ 90, তারপরে কপ 100, তারপরে র 200, তারপরে শিন, তারপরে তা, তারপরে সা, তারপরে খ, তারপরে দাল, তারপরে দব, তারপরে জ, তারপরে গাইন 1000। ঠিক আছে না? আচ্ছা, এবার প্রত্যেকের মান। এবার কি আছে? ইলম সিগা আছে না, ইলম সিগা। ঠিক আছে না? এবার একটা একটা করে দাও। আইনের মান কত? আইন কোথায় আছে? সাফাস, আইন কোথায়? ৭০। ঠিক আছে না? আচ্ছা, ৭০ দিলাম। লামের মান 30। তারপরে আছে কি? মিমের মান 40। তারপরে আছে আলিফের মান 1। তারপরে লামের মান 30। ঠিক আছে না? তারপরে সদের মান কত? 90। কোথায় সদ? এখানে 90। তারপর আছে ইয়া কোথায় আছে? 10। ঠিক আছে না? তারপরে গাইন কত? 1000। তাহলে 1000। আচ্ছা, তারপর আছে তা তো নয়, তো কোথায় আছে? তা এটা তো মূল মাদ্দান না,
এটাতে না, এটাতে না, এটা দেবে না, তা এটা দিবে না, তাতে এখানে নাই গোলতা আছে কি? এটা তো লম্বাতা। আচ্ছা এই কটাকে এবার যোগ করি, কত আছে দেখি। 1200 দেখা যাক 80 হয় কিনা আমাদের। 77 প্লাস 30 40 1 30 90, তারপরে হলো 10, তারপরে আছে কত 1000, 1271 হয়ে গেছে। হ্যাঁ কত হয়েছে? 1 আছে না? আর অনেকে ছিল 1271 না 1276 ছিল। তাহলে এর মান কিন্তু 5 লিয়েছে হয়তো বা, কারণ এই যে সিগা তা কিন্তু ওয়াকফের সময় কি হয়? হা হয়। তাহলে এটাকে 5 যদি লি তাহলে 1276 হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? এই তাটা পড়ার সময় হা হয় না, তো সে অনুপাতে তো এটা হচ্ছে। তা হায়ের মান কত? 5। আর ইলমুসাগার সর্বশেষ ওখানে দেওয়া আছে কত, যে এই যে ইলমুসাগার নামকরণ করলাম সেই তারিখ হিসেবেও সেম যত হয়ে যায়, কারণ এই কেতাবটা শেষ হয়েছে 1276, আর ইলমুসাগা যে হুরুফের আবজাদ মান অনুযায়ী 1276। তার মানে এই যে গোলতা যেহেতু পড়ার সময় কি হয়? হা হয়, তাই এই হায়ের মান কত? 5। আর আমরা বেশি 1271, 71 5 কত হয়? 76। তো 1276। কথা বুঝালো? এন্ড এ অনুপাতে নিজের নামের মান বের করে নাও। তো 786 कैसे होगा? बिस्मिल्लाहिर रहमानिर रहीम মান বের করে 786 হয়ে যাবে। প্রত্যেক হুরফের মান তো দেওয়া আছে, 786 হয়ে যাবে। এইভাবে 786, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? তো এটা হলো, তো এটা ইসলামের আগে থেকে এই মান, আরবি তো আগে থেকে না, তো শরীয়তে মানে ইসলামের আগের এগুলো কিন্তু গণনা, যে কে ই করেছে এটা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আগে থেকে এটা একটা মান চলে আসে যে প্রত্যেক হুরফের মান এটা, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।